দেখেন, আজকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যেটা প্রথমেই মনে করি, এখানে যখনই এরকম কেউ দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন, আমি ব্যক্তিগতভাবে প্লাস আমার টিম ব্যক্তিগতভাবে এটা ফিল করে, সবাই মিলে আমরা একসাথে ফিল করি যে আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা। এই লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হেল্ড করা 3 মাসের মধ্যে। আমরা এটা যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টিভাবে আমরা এই জিনিসটা করতে পারি আর যতটা দ্রুতভাবে আমরা এই জিনিসটা করতে পারি, আমরা ওই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিসের মধ্যে যা যা হয়েছে, ওয়ার্ল্ড কাপ ইস্যু আছে আপনারা জানেন, সব কিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার আমরা তাই করব। কিছু কিছু সিদ্ধান্ত আজকে আমরা নিয়েছি ক্রিকেট বোর্ডের মিটিংয়ে, যেটার মধ্যে একটা যেটাতে আপনাদের হেল্প আমার সবচেয়ে বেশি দরকার। আপনারা, আমিও মনে করি আর আপনারা ওই জিনিসটা বলেন যে আপনারা অনেক বড় স্টেক হোল্ডার্স। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে জার্নালিস্ট আর আ ভেরি বিগ স্টেক হোল্ডার। তো এই যে সিদ্ধান্তটা আমরা নিয়েছি, এই সিদ্ধান্ততে আপনাদেরকেও একটু জিনিসটা মেনটেন করতে হবে। আমরা লাস্ট অনেক বোর্ডে দেখেছি যে বিভিন্ন বোর্ড ডিরেক্টর বিভিন্ন সময় ইন্টারভিউ বা বিভিন্ন সময় অনেক কিছু বলেছেন। আমরা এই জায়গা থেকে সরে এসে আমরা একজন স্পোক্স পারসন ঠিক করেছি। এনিথিং টু ডু উইথ দ্য বোর্ড প্লিজ কন্ট্যাক্ট হিম। ওটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, ওটা তানজিল ভাই হবে। সো আপনারা এই জিনিসটা একটু মেনটেন করেন, তাহলে আমাদের জন্য কাজ করাটা সহজ হয়ে যাবে। কারণ আপনারা যদি ধরেন আমাকে পাইলেন বা আরেকজনকে পাইলে একটা প্রশ্ন করে ফেললেন, তাহলে এই ইউনিটিটা আমাদের ব্রেক হবে। যেহেতু আপনারা আমাদের পরিবারের একজন সদস্যই, তো এই জিনিসটা আপনাদেরকেও মেনটেন করতে হবে যে ক্রিকেট বোর্ড রিলেটেড বা কোনো সিদ্ধান্ত যদি আমরা নিয়ে থাকি, এটা তানজিল ভাই এসে এটা আপনাদেরকে টাইম টু টাইম যখন দরকার মনে হবে তখন আপনাদেরকে জানাবেন। এখানে এর চেয়ে বেশি আমি আজকে আর কোনো কিছু বলতে চাই না। আজকে আমাদের খুবই অল্প সময় ছিল, আমরা এসেছি, আমরা কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি। এগেইন ওটা তানজিল ভাই আপনাদেরকে সুন্দর করে ব্রিফ করবেন। আর প্লাস কালকে আমাদের আরেকটি বোর্ড মিটিং আছে, ওটাতে আমরা যা সিদ্ধান্ত নেওয়া আমরা নিব। আপনাদের একটা সহযোগিতা লাগবে, আমি শিওর এটা আপনারা সবাই বিশ্বাস করেন যে লাস্ট 1-1.5 বছরে যেই ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। বিকজ আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব না এটা নিয়ে ক্রিটিসিজম থাকবে, সবই থাকবে, বাট আমরা এখানে কেউই চাই না যে ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে এই জায়গায় থাক। আমরা সবসময় চাই ক্রিকেট একটা আমাদের প্রাউডের ব্যাপার। এখানে বিসিবিতে যারা চাকরি করতেন বা চাকরি করেন, তারা যখন বাইরে যান তারা প্রাউডলি বলেন যে আমি বিসিবিতে চাকরি করি। এখন আমি শিওর না যে এই কথাটা তারা কি প্রাউডলি বলতে পারে নাকি, যে ধরনের অ্যাক্টিভিটিস লাস্ট 1-1.5 বছরে হয়েছে। সো ওই প্রাউডনেসটা আমাদের ফিরে আনতে হবে, প্লেয়ারদেরকে আমাদের সম্মান করতে হবে, প্রত্যেকটা স্টেক হোল্ডার যারা, সবাইকে আমাদের সম্মান করতে হবে। এটাই আমাদের মূল কাজ হবে। আমাদের উই উইল চেঞ্জ ফর বেটারমেন্ট, জাস্ট কথার বলা না, আমরা চেষ্টা করব। আমাদের ভুল হবে, আমাদের টিমে যারা আছেন তাদেরও ভুল হবে, ওই ভুল থেকে আমরা শিখব, আবার আমরা চেষ্টা করব। এটাই হলো আমাদের মেইন লক্ষ্য। আমরা এর চেয়ে বেশি আমি এখন আর কোনো কথা বলতে চাই না। আমি তানজিল ভাইকে দিয়ে দিলাম, যেহেতু উনি স্পোক্স পারসন, এনিথিং টু ডু উইথ বিসিবি প্লিজ কন্ট্যাক্ট হিম। আর আজকে যা যা সিদ্ধান্ত হয়েছে আজকে উনি আপনাদেরকে ব্রিফ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে ফার্স্ট আমাদের এই অ্যাডহক কমিটির প্রথম সভা হলো। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের সভাপতির কাছ থেকে যে কালকে আমাদের দ্বিতীয় সভা হবে। তো আমার মনে হয় যে আজকে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেগুলো আমি যদি আপনাদেরকে একটু বলে শোনাই। তো আজকে প্রথমে আমরা আসলে একটা মানে সৌজন্যের সাক্ষাৎকার, আমরা ইন্ট্রোডাকশন হলো সব। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের 11 জন মেম্বার একটা অ্যাডহক কমিটি হয়েছে। তারপর যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের কিছু নিয়মিত কার্যক্রম আছে, সেটাকে বহাল রাখার জন্য আমাদের কিছু ডিসিশন নিতে হয়েছে। মেইনলি আমাদের যে ব্যাংকের সিগনেটারি আছে সেগুলো আপনার দুটো গ্রুপে ভাগ করা থাকে, একটা ম্যানেজমেন্ট গ্রুপ এ এবং আরেকটা হচ্ছে বোর্ড থেকে বা অ্যাডহক কমিটি থেকে। সেটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তো সেটা ম্যানেজমেন্টে যেটা, সেটা নিয়মিত যেটা আমাদের সিইও এবং আমাদের হেড অফ ফাইন্যান্স আছেন, এবং অন্য গ্রুপ থেকে
আমাদের অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট এবং আমাদের ফাইন্যান্স কমিটি যিনি প্রেসিডেন্ট হবেন বা যিনি চার্জে থাকবেন চেয়ারম্যান, উনি সিগনেটারি হবেন। আরেকটা সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি, এটাও আপনার রিলেটেড উইথ গোয়িং কনসার্ন, সেটা হচ্ছে যে আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে। তো সেটা মূলত বাই ট্রেডিশন অ্যান্ড অলসো বাই ডিজাইন এবং কন্ডাক্ট, ওটা আমরা প্রেসিডেন্ট মহোদয় উনি অ্যাটেন্ড করেন। তো আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবাল, উনাকে আমরা নমিনেট করেছি এবং পাশাপাশি আইসিসিতে যেহেতু আমরা একটা অ্যাডহক কমিটি, আমরা একটা নির্বাচিত কমিটি না বা বোর্ড না, তারা আমাদেরকে গাইড করেছেন যে এখানে সিইও থাকলে ভালো হয় এক্স অফিসিয়াল পজিশন, তো সেটাও আমরা আজকে অনুমোদন করেছি। লাস্টলি আমি যদি বলি যে আমরা নিউজিল্যান্ড ট্যুর, সেটার জন্য যে যা যা জিনিসগুলো মানে যা যা আমাদের প্রিপারেশন যেগুলো দরকার, সেটা নিয়ে আমরা একটা আপডেট নিয়েছি। আমরা হয়তো আরও বিস্তারিত আগামী সভায় আমরা এটা নিয়ে আলাপ করব। শেষে আমরা এটা একটা সিদ্ধান্ত আজকে তামিম ভাই বলে দিয়েছেন যে রিলাক্টেন্টলি হলেও আমাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে স্পোক্স পারসন হিসেবে, সেটা আরেকটা সিদ্ধান্ত ছিল। আর আরেকটা সিদ্ধান্ত ছিল আমাদের লিগ্যাল কাউন্সিল নিয়ে। এটার ব্যাপারেও আমরা ডিটেলসটা আমরা আগামী সভাতে আপনাদেরকে শেয়ার করতে পারবো। আগামী সভা কালকে 6টার সময় হবে এখানে বিসিবিতে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। না, অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আপনি আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে আমি করতে পারি, বাবুবার ইচ্ছা থাকতে পারে উনি করতে পারে, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করে। বিকজ একটা বোর্ডের ইলেকশন হবে, এটা যারা যারা আছেন বোর্ডের ক্রিকেটার্স, অর্গানাইজার্স, এভরিবডি শুড পার্টিসিপেট। আর আমরা যেরকম একটা সুন্দর ইলেকশন করে দিয়ে যেতে পারি, ওই অবস্থানটা আমরা ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে দিব যেখানে সবাই এসে ইলেকশন করতে পারবে। থ্যাংক ইউ ভাইয়া আজকে এটার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.